সুপ্রভাত আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা। আজ আমি দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেব। তাই দ্বিতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ের যে তৃতীয় পর্বের বইটা দেওয়া হয়েছে, সেই বইয়ের 179 পাতা খোলো। এর আগে তোমরা দ্বিতীয় পর্বের বইটা শেষ করেছো, সেটা শেষ হয়ে গেছে। তোমরা সুন্দর যে লকডাউনের পড়াশোনা অনলাইনে, সেটা তোমরা এগিয়ে নিয়েছো অনেকটাই। আজকে তৃতীয় পর্বের 179 পাতায় দেখো, এখানে বিদ্যাসাগরের কথা। বিদ্যাসাগরকে আমরা সবাই চিনি। বিদ্যাসাগর একজন প্রখ্যাত বাঙালি সংস্কারক ছিলেন। তিনি বিধবা বিবাহ নামক একটি প্রথাকে তিনি চালু করেছিলেন। সেই বিদ্যাসাগর, তিনি শুধু সমাজ সংস্কারক নন, তিনি একজন দয়ার সাগরও ছিলেন। পরের দুঃখ দেখলে তার হৃদয় কেঁপে উঠত এবং সঙ্গে সঙ্গে তার পাশে দাঁড়াতেন, ঝাঁপিয়ে পড়তেন। কোনো মানুষের তিনি দুঃখ সহ্য করতে পারতেন না। তাই একজন প্রখ্যাত সমাজসেবীও ছিলেন এবং একজন পণ্ডিত ব্যক্তিও ছিলেন। তোমরা আগামীতে যখন বড় হবে, তখন বিদ্যাসাগরের বিভিন্ন যে কার্যকলাপ, সেগুলো তোমরা আরো জানতে পারবে। কেন? শুধু মনে রাখো যে বিদ্যাসাগর একজন আমাদের বাঙালি পণ্ডিত ব্যক্তি। কেন? সেই বিদ্যাসাগরের জীবন কথা, ছোটবেলার কথা তোমাদের বইয়েতে দিয়েছে। তোমাদের এই পাঠ্যপুস্তকে বিদ্যাসাগরের ছোটবেলার একটা ঘটনা তুলে ধরেছেন। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দেখো, যে বিদ্যাসাগর ছোট্ট ছোট্ট বালক, তার বাবা দেখো পেছনে আছেন। ছবিতে দেখতে পাচ্ছি বাবা কিছু একটা দেখাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছ, এটা তোমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখবে যে এইরকম একটা ফলক আমরা দেখতে পাই, পাথরের ফলক দেখতে পাই। এটাকে মাইল ফলক বলে। এতে একটা নির্দিষ্ট স্থান থেকে দূরত্ব অনুযায়ী মাইল চিহ্নিত করে একটা পাথরের ফলক, তাই এর নাম মাইল ফলক। দেখো, বাবা দেখাচ্ছেন আর ছোট্ট বিদ্যাসাগর দেখে বলে দিচ্ছেন। এটা আমরা পড়লেই বুঝতে পারবো। ওনার বাড়ি পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। এখন পশ্চিম মেদিনীপুর, তখন মেদিনীপুর ছিল। বীরসিংহ গ্রামে ওনার জন্ম 1820 সালে 26শে সেপ্টেম্বর। এই বিশেষ দিনটা তোমরা মনে রেখো। ছোটবেলায় খুব দুরন্ত ছিল বিদ্যাসাগর, পড়াশোনা মোটেই করতো না। কিন্তু বাড়ির লোক ভাবলো যে বিদ্যাসাগরকে লেখাপড়া ভালো করে শিখতে হবে, তাই ওনার বাবা কলকাতায় থাকতেন, ওনাকে কলকাতাতে নিয়ে যাচ্ছেন। তখন কিন্তু এত যানবাহন ছিল না, এত এই যে বাস তোমরা দেখতে পাচ্ছ, ট্রেন দেখতে পাচ্ছ, গাড়ি, তখন কিন্তু কলকাতা সেই মেদিনীপুর বীরসিংহ গ্রাম থেকে পায়ে হেঁটে যেতে হয়েছে বিদ্যাসাগরকে, ওই ছোট্ট অবস্থায়, তোমাদের মতো বয়স বা তোমাদের থেকে একটু বড় হয়তো। কেমন? তাহলে আমরা পড়ি। প্রথমে এই যে তোমাদের পড়াটা ভালো করে রিডিং করতে হবে। বারবার রিডিং করলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কি বলতে চেয়েছেন। আমি পড়ছি প্রথমে। দেখো, বাবার সঙ্গে হেঁটে
কলকাতায় আসছে ছেলেটি। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। চটপট শিখে নিল সে। ইংরেজিতে লেখা ছিল 19, তারপর 18, 17, এভাবে 10। তারপর যতবার এলো মাইল ফলক, প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল। বাবা তো অবাক, সত্যিই এত তাড়াতাড়ি শিখেছে? তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছেন। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে ভুল লেখা আছে, হবে 6 কিন্তু লেখা আছে 5। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যে উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্য ক্ষেত্র। তাঁর অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করি। এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে। তাহলে আমি একবার পড়লাম, তোমরা এইরকম বাড়িতে সরব মানে জোরে জোরে পড়বে। তাহলে দেখো কি গল্পটা, কি ঘটনাটা। এটা গল্প নয়, এটা সত্যিকারের ঘটনা বিদ্যাসাগরের জীবনে। কি বলেছি, বাবা কলকাতায় কর্মসূত্রে থাকেন। একদিন বিদ্যাসাগরকে মেদিনীপুর থেকে কলকাতায় পায়ে হেঁটে নিয়ে যাচ্ছেন। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা ওই ছোট্ট বয়সে ইংরাজি সংখ্যা শেখাচ্ছেন। 1, 2, 3 যেমন ইংরাজি সংখ্যা হয় এরকম শেখাচ্ছেন। চটপট শিখে নিল সে। ইংরাজিতে লেখা ছিল 19, মানে 19, তারপরে 18, 17, 16 এরকম করে করে 10। তারপর যতবার এলো মাইল ফলক, প্রতিবার বিদ্যাসাগর নির্ভুল, মানে একবারে সঠিক উত্তর দিল। বাবা তো অবাক হয়ে যাচ্ছে, ইংরাজি এইমাত্র সংখ্যা শেখানো হচ্ছে, অথচ ছেলে একবারে সঠিক উত্তর দিয়ে দিচ্ছে। তাহলে আন্দাজে কোনো উত্তর দিচ্ছে না তো? বাবার এটা সন্দেহ হলো। তাই বাবা কি করলেন, বিদ্যাসাগরের বাবা করলেন যে পরীক্ষা করার জন্য বিদ্যাসাগরকে, ওই বালক বিদ্যাসাগরকে অন্যদিকে মনটাকে ঘুরিয়ে, নজরটাকে, দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন। তাই একটা মাইল ফলক টপকে পরের মাইল ফলক যখন এলো, তখন তার বাবা বলল, আচ্ছা বিদ্যাসাগর বলো তো এখন কত সংখ্যা? তখন বিদ্যাসাগর সেই মাইল ফলকের যে লেখাটা দেখে সঙ্গে সঙ্গে বলে, এখানে তো ভুল লেখা আছে, এখানে তো ভুল লেখা আছে, হবে 6 কিন্তু লেখা আছে 5। তাহলে দেখো, বাবা দৃষ্টিটাকে ঘুরিয়ে দিয়েছিল, একটা মাইল ফলককে টপকে আর একটা মাইল ফলকে নিয়ে চলে গিয়েছিল। তাহলে বিদ্যাসাগরের দেখো স্মৃতিশক্তিটা দেখো, যে সেইখানটা টপকে পরের সংখ্যায় যখন নিয়ে গেছে ভুল ধরে ফেললো, যে না, এর পরের সংখ্যা তো এটা হওয়ার কথা, কিন্তু 6 হবে কিন্তু লেখা আছে 5। তখন বাবা বুঝে গেল, বিদ্যাসাগরের বাবা বুঝলেন যে ছেলের মেধা, বুদ্ধির কোনো তুলনা হয় না। পরবর্তীকালে তাহলে দেখো, এই যে বিদ্যাসাগর পরবর্তীকালে একজন পাণ্ডিত্যে ভরপুর একজন পণ্ডিত হয়ে উঠেছিলেন এবং বাংলার শিক্ষা জগৎ, সাহিত্য ক্ষেত্রকে আলোকিত করেছিলেন। মানে উনি সংস্কৃতে পণ্ডিত ব্যক্তি ছিলেন। এরপরে তোমরা জানবে অনেক উনি লিখেছেন, অনেক গ্রন্থ লিখেছেন। তোমরা যে বর্ণ পরিচয় পড়ো, সেই বর্ণ পরিচয় বইটা কিন্তু এই বিদ্যাসাগরের লেখা। তাহলে আমরা দেখো, অ আ থেকে আমরা যে চন্দ্রবিন্দু পর্যন্ত যে জানছি, সেটা শিখে যে আমরা পড়াশোনা করছি এই বইটা। তাহলে দেখো, অক্ষর পরিচয়টাও আমাদের কে করিয়েছেন? বিদ্যাসাগর।
বাংলার এই যে অক্ষরগুলো, এটা এই সমৃদ্ধ যে বইটা, কেমন, সেই বর্ণ পরিচয় বইটা, এছাড়া আরো অনেক কথামালা, বোধোদয়, আরো অনেক তোমরা পাবে, সে বড় করে তোমরা জানতে পারবে ওই বইগুলোর নাম, কেমন। তাহলে এই রকম একজন ব্যক্তিকে কি করতে হবে, তার অবদান আজও আমরা কি করি, কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি, আমরা মনে করি, অবশ্যই মনে করতে হবে। এই দিকপাল মানুষটির নাম কি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে দেখো এই ঘটনাটার পরে তোমরা জানতে পারলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরটা আমি তোমাদের একটু বলে নিই, বিদ্যাসাগরটা কিন্তু বিদ্যাসাগরের নাম নয়, এটা হচ্ছে উপাধি। এটা ওনার এই পাণ্ডিত্যের জন্য উনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। আসলে কিন্তু ওনার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর বাবার নাম কি, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তাহলে বিদ্যাসাগরের আসল নাম কি জেনে গেলে, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর বাবার নাম কি, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে। তাহলে এই যে ঘটনাটা বিদ্যাসাগরের, তোমরা জানলে, তোমরা এটা বারবার পড়বে। বিদ্যাসাগরের আরো অনেক গল্প আছে, অনেক ঘটনা আছে, তোমাদের পরের ক্লাসগুলোতে আমরা আলোচনা করব, আমি আলোচনা করব, কেমন। আজকে তোমাদের এই পড়াটাই এগিয়ে নিয়ে যাওয়া হোক। এখন দেখো এখানে বইয়েতে কিছু যুক্ত বর্ণ আছে, সেই যুক্ত বর্ণগুলো আমি দেখো বলে তুলেছি। তোমরা যুক্ত বর্ণ ভাঙাও শিখে গেছো। তাহলে বলো তো, দয়ে এটা কি, দয়ে জফলা, ভাঙলে কি হবে, দ যুক্ত অন্তস্থ জ, দয়ে জফলা। এটা কি বলো তো, উময় গ, তাহলে উময় গকে ভাঙলে কি হবে, উম যুক্ত গ। এটা কি, ভয় রেপ, ভয় রেপকে ভাঙলে কি হবে, তোমরা জানো রেপ মানে র আগে আসবে, তারপরে ভ হবে। এটা কি, দন্তেশ্বয় ম, ভাঙলে কি হবে, দন্তেশ্ব যুক্ত ম। কয়ত, কয়তকে ভাঙলে কি হবে, ক যুক্ত ত। এটা কি, দন্তেন্নয় দ, তাহলে দন্তেন্ন যুক্ত দ। এটা কি, চয় ছ, তাহলে ভাঙলে কি হবে, চ যুক্ত ছ। এটা কি, দন্তন্নয় ত, তাহলে ভাঙলে কি হবে, দন্তন্য যুক্ত ত। এটা কি, টয়ে ট, তাহলে ভাঙলে কি হবে, ট যুক্ত ট। এই হলো যুক্ত বর্ণ ভাঙাগুলো হলো। এবার দেখো এখানে কিছু অজানা শব্দ আছে, সেই শব্দের মানেগুলো, শব্দার্থ। নির্ভুল, আমি বলে গেছি, নির্ভুল মানে ঠিক, নির্ভুল মানে কি, দেখো ঠিক। এরপরে দেখো লিখছি স্মৃতিশক্তি। স্মৃতিশক্তি মানে কি, মনে রাখার ক্ষমতা। বিদ্যাসাগরের স্মৃতিশক্তি ভীষণ শক্তিশালী ছিল, স্ট্রং ছিল, মানে ভীষণ মনে রাখতে পারতেন। নজর, নজর মানে কি লিখেছি, দৃষ্টি, মানে দেখা। দিকপাল, দিকপাল মানে কি, বিখ্যাত, একজন দিকপাল ব্যক্তি বলে গেছি, তাহলে একজন বিখ্যাত ব্যক্তি। চটপট, চটপট মানে কি, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, দ্রুত। অবাক, অবাক মানে কি, বিস্মিত, মানে অবাক হয়ে যাওয়া। উজ্জ্বল মানে কি, চকচকে, উজ্জ্বল মানে কি, চকচকে। তাহলে এই হলো। এবার মানেগুলো তাহলে জানলে। এবার দেখো হাতে কলমে যে পড়াটা আছে সেটা তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে করতে হবে। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, তবু আমি একটু আলোচনা করে দিই। 1 নম্বর প্রশ্নটা আছে দেখো, বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। বাবা ও ছেলের পরিচয় দাও। তাহলে বাবাকে, বাবা হচ্ছেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগরের বাবা। আর ছেলেকে, ছেলে হচ্ছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2 নম্বর প্রশ্ন, বাবা কিভাবে ছেলেকে ইংরাজি সংখ্যা চেনালেন। দেখো পড়ার মধ্যেই আছে, মাইল ফলক দেখিয়ে, রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা ইংরাজি সংখ্যা চেনালেন। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর জেনে গেল। 3 নম্বর, বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন। তোমরা পড়লে, ঘটনাটা জেনেছো তোমরা কি না, মাইল ফলক দেখাতে দেখিয়ে, দেখিয়ে দেখিয়ে ইংরাজি সংখ্যা চেনাচ্ছিলেন ছেলে
যে কি আন্দাজে বলছেন কিনা পরীক্ষা করার জন্য বিদ্যাসাগরের দৃষ্টিটাকে, নজরটাকে ঘুরিয়ে দিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে একটা মাইল ফলক টপকে আর একটা মাইল ফলক দেখিয়ে বলেছিলেন এই সংখ্যাটা কত। তখন বিদ্যাসাগর সেটা ভুল ধরে দিয়েছিলেন। তখনই কিন্তু বিদ্যাসাগরের বাবা বুঝতে পেরেছিলেন তার মেধা কতটা। এরপরে দেখো 4 নম্বর, নিচের ঘটনাগুলো সাজিয়ে লিখতে বলছে। এখানে দেখো ঘটনাগুলো বলে দিচ্ছে কিন্তু আগে পরে আছে, এই পড়ে নিয়ে তোমাকে ভাবতে হবে, ওই ঘটনাগুলো সাজিয়ে লিখতে হবে। তাহলে পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন, এটা নিশ্চয়ই 1 নম্বর নয়। তারপরে লেখা আছে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা। তারপরে আছে তাঁর সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। তারপরে আছে বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। তারপরে আছে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে। তাহলে এই যে ঘটনাগুলো, এগুলোকে এলোমেলো করা আছে, তোমাদেরকে কি করতে হবে, সাজাতে হবে ঘটনাটা। তাহলে কোনটা প্রথমে হবে দেখো, 4-এর 2-একটা দেখো, 4-এর 2-একটা কি না, রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা, তাহলে এটা কি হবে, 1 নম্বরে হবে, তাহলে ওটা 1 নম্বর দেবে। 2 নম্বর কোনটা হবে বলো তো, হ্যাঁ দেখো তারপরে আছে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে, এটা 2 নম্বর। 3 নম্বর কোনটা হবে দেখো, 4-এর 1-একটা দেখো, পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। এবার 4 নম্বর কোনটা হবে, শেষেরটা দেখো, পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে, এটা 4 নম্বরে। আর 5 নম্বর কোনটা হবে দেখো, বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। তাহলে এই হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। তোমরা ভিডিওটা যে আমি করছি তাতে তোমরা জেনে নেবে পরপর 1 থেকে 5 পর্যন্ত কোনগুলো হবে। 5 নম্বরটা অর্থ লেখো। এই অর্থগুলো দেখো এর মধ্যেই আছে, চটপট। চটপট মানে কি, তাড়াতাড়ি। অবাক মানে কি, বিস্মিত। উজ্জ্বল মানে কি, চকচকে। নজর মানে কি, দৃষ্টি। তাহলে এগুলো হচ্ছে অর্থ। আর 6 নম্বরটা আছে বাক্য রচনা করি। বাক্য রচনা মানে কি, বাক্য রচনা মানে কি এর আগেই তোমরা জেনেছো, মানে এখানে যে শব্দটা, মনে করো স্মরণ, এই যে স্মরণ কথাটা দিয়ে বাক্য রচনা করতে হবে, একটা কথা লিখতে হবে বা কথা বলতে হবে। স্মরণ, বিদ্যাসাগরকে আমরা চিরকাল স্মরণ করে রাখবো বা স্মরণ করব, এরকম বলতে পারো। বিদ্যাসাগরকে আমরা চিরকাল স্মরণ করব, এটা বলতে পারো। অসাধারণ, কি লিখবে না, বিদ্যাসাগর ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, তোমরা তোমাদের মতো লিখতে পারো। তুলনা, বিদ্যাসাগরের মেধার কোনো তুলনা হয় না। অবদান, বিদ্যাসাগরের কার্যকলাপের জন্য তার অবদান অনস্বীকার্য, এরকম। এটা আমার মতো করে বললাম, তোমরা তোমাদের মতো করে তোমরা কি করবে, লিখবে। বিদ্যাসাগরের অবদান ভোলার নয়, এটা লিখতে পারো। আগেরটা একটু জটিল হয়ে গিয়েছিল, তোমরা এটা বলবে, বিদ্যাসাগরের অবদান ভোলার নয়। এই হচ্ছে তোমাদের পড়া। তাহলে আজকের এই পড়াটা খুব সুন্দর পড়া, বিদ্যাসাগরের জীবনের কিছু ঘটনাও বললাম, সেটা বললাম, এটা ভালো করে তোমরা পড়বে আর এই বাড়ির কাজটা করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তাহলে তোমাদের পড়া এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো।